ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে লেবাননে ইসরায়েলি হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তেহরান। ফলে ইসরায়েলের উপর প্রচণ্ড ক্ষুব্ধ ট্রাম্প। সোমবার এক ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি পাগল বলে অভিহিত করেছেন। বলেছেন তার কারণেই নেতানিয়াহু এখনও কারাগারের বাইরে আছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সঙ্গে ৩ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র যখন আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন লেবাননে ইসরায়েলি হামলার কারণে তা ভেস্তে যাওয়ার উপক্রম। এ নিয়ে সোমবার এক ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে আস্ত পাগল এবং অকৃতজ্ঞ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুর্নীতি মামলায় নিজের সমর্থনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, শুধু তার কারণেই নেতানিয়াহু এখনও কারাগারের বাইরে। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প বুঝতে পেরেছেন নেতানিয়াহু পরিস্থিতিকে জটিল করে তুলছেন। ইসরায়েলি বাহিনী লেবাননে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে হত্যা করায় ট্রাম্প উদ্বিগ্ন। তাছাড়া লেবাননে হিজবুল্লাহ কমান্ডারকে নির্মূল করতে গিয়ে ভবন ভেঙে ফেলার ঘটনায়ও তিনি আপত্তি জানিয়েছেন। নিন মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ইসরায়েলের একজন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরিকল্পনা ইসরায়েলের আর নেই। এদিকে সোমবারের উত্তপ্ত ফোন কলের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তি হতে পারে। এর মাধ্যমে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত হবে। তবে এ ব্যাপারে তেহরানের সুর উল্টো। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ সোমবারই জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করতে যাচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলা মূলত যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।